আমার পিছেই হচ্ছে প্লাজা দে সিভিলেস, যেটা 1909 সালে মূলত ওদের ডাকঘর হিসাবে ব্যবহার করা হতো। পুয়ের্তা দে সোল, যার বাংলা অর্থ সূর্যের প্রবেশপথ। প্লাজা দে মায়োর, যেটা একসময় মাদ্রিদের প্রধান বাজার ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো আমি আজকে চেষ্টা করব, মাদ্রিদের অনেকগুলো নিদর্শন আছে এবং অনেক পর্যটন কেন্দ্র আছে, হয়তো সবগুলো দেখানো সম্ভব নয়, কিন্তু যেগুলো সম্ভব হয় আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। আসলে মাদ্রিদ হচ্ছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম শহর, যেখানে আপনার 65 থেকে 70 লক্ষ মানুষ বাস করে এই মাদ্রিদ শহরে, এবং এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 657 মিটার উচ্চতা এর অবস্থিত মাদ্রিদ শহরে। তো আমি আপনাদেরকে সব কিছুই দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। এই মাদ্রিদ শহরে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ক্লাব এবং স্টেডিয়াম অবস্থিত। অনেকে মনে করেন যে মাদ্রিদ শহর শুধু রিয়াল মাদ্রিদের কারণে পরিচিত, কিন্তু না, মাদ্রিদ শহরটা এর ঐতিহ্য এবং আরও অনেক কিছুর কারণে বিশ্বের কাছে পরিচিত। আমার দুপাশে বিল্ডিংগুলো দেখছেন, অনেকে দেখে হয়তো মনে করতে পারেন যে এগুলো নতুন, 20-25 বছর হয়েছে এই বিল্ডিংগুলো, কিন্তু না, আমি বলবো যে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, আসলে এগুলো 20-25 বছর আগের বিল্ডিং না, এগুলো কমপক্ষে 100 থেকে 200 বছর হবে বিল্ডিংগুলো। হয়তো আপনারা দেখে মনে করছেন এত বছর আগের বিল্ডিংগুলো কিভাবে এত সুন্দর। ওরা প্রতি বছর না হয় কয়েক বছর পর পর ওরা বিল্ডিংগুলোকে রং করে, বিল্ডিংগুলোর কাজ করে। যে দেখতে পাচ্ছেন একটা গির্জা, আসলে ওদের গির্জাগুলো অনেক সুন্দরভাবে তৈরি করে, কিন্তু এই গির্জাগুলোর ভিতরে প্রার্থনা করার মানুষ নেই। আসলে আমি স্পেনে আসছি 1 বছর 9 মাস থেকে 10 মাস হবে, কিন্তু এরকম দূর পর পরে একটা এরকম অনেক গির্জা আছে, কিন্তু ওইগুলাতে আপনার ভিতরে ঢুকে প্রার্থনা করার মতন মানুষ নেই ওদের। আমি এখন আছি মাদ্রিদের ইন্টারন্যাশনাল রেল স্টেশনে। আমার পিছেই দেখতে পাচ্ছেন এই স্টেশনগুলো, এগুলো সব মাদ্রিদের এই রেল স্টেশন থেকে আপনি ইউরোপের যে কোনো জায়গায় যেতে পারবেন। এটা হলো মাদ্রিদের প্রাচীনতম প্রধান রেল স্টেশন। 1851 সালে 9 ফেব্রুয়ারি স্পেনের দ্বিতীয় রেলপথ উদ্বোধন করা হয় এবং রাজধানীর প্রথম রেল স্টেশন আতোসা। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে এই রেল স্টেশনের ঠিক অপোজিট পাশে স্পেনের এগ্রিকালচার মিনিস্টারের ভবন। এই যে সামনে ভবনটি দেখতে পাচ্ছেন, এটাই হলো স্পেনের এগ্রিকালচার মিনিস্ট্রি ভবন। আমি আর একটু জুম করে দেখাচ্ছি, দেখুন লেখা আছে উপরে ওদের। আর এটার উপরে আর ট্র্যাকগুলো দেখুন, কত সুন্দর নিখুঁতভাবে ওরা এটার কাজ করছে। আমি এখন যাব আপনাদেরকে দেখানোর জন্য স্পেনের জাতীয় জাদুঘর। এখন আমি সেটাই যাব, যেটা দেখার জন্য অনেক পর্যটন আসে এবং প্রতিদিন ভিড় লেগে থাকে এই জাদুঘর দেখার জন্য। তো চলুন আপনাদেরকে দেখানো যাবে। আমি আসলাম জাদুঘরের কাছে, তো এসে দেখতে পেলাম অনেক মানুষ এখানে, অনেক, যেটা আমি প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তারপরও এত মানুষ আমি কখনো কল্পনাই করিনি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এটি হলো স্পেনের জাতীয় জাদুঘর, যা মূলত একটি বিজ্ঞান শাখা হিসাবে এটাকে নির্মাণের উদ্যোগ নেয়। পরবর্তীতে এটাকে জাদুঘরে পরিণত করে।
আপনারা হয়তো জানেন কি না আমি জানি না, স্প্যানিশ এম্পায়ার কিন্তু অনেক বড় ছিল। ওরা যখন ল্যাটিন আমেরিকার মোটামুটি ব্রাজিল ছাড়া সবগুলো দেশ শাসন করত, তখন কিভাবে শাসন করত এবং কোন সেনাপতিকে দিয়ে ওরা কন্ট্রোল করত, এই জাদুঘরের ভিতরে সব কিছু দেওয়া আছে। আর এটি নির্মাণ করা হয় 1819 সালে 19 নভেম্বর। কোন ব্যক্তি এটি নির্মাণ করেছেন আপনারা দেখতে চান? এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন চেয়ারের মধ্যে বসে আছে এই সেই ভদ্রলোক, যে কিনা এই পুরা ভবনটি আর্ট করে এবং নির্মাণের দায়িত্ব নেন। তাকে দায়িত্ব দিয়েছে স্প্যানিশ তৃতীয় চার্লস, মানে স্পেনের 3 নাম্বার যে রাজা পুরো স্পেন কন্ট্রোল করত, সেই যিনি এখানে বসে আছেন তিনি মূলত এটার আর্টিস্ট। আর এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ, আমি আপনাদেরকে অনেকক্ষণ ধরে দেখাতেছি। আর সামনে এটা হলো সামনের দিক, কি সুন্দর আর্ট করা আছে। সামনের দিকটা অনেক সুন্দর দেখা যায়, দেখুন এগুলো মানুষের নিজে হাতে করা আর্ট। আর এখানে পুলিশে মানুষকে নিরাপত্তা দিচ্ছে যাতে মানুষের কোনো সমস্যা না হয়। আমি আছি প্লাজা দে সিভিলেস, যেটা পর্যটনদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং একটা ভবন। প্লাজা দে সিভিলেস এখানে এটা আপনার সবচেয়ে পরিচিত রিয়াল মাদ্রিদের উদযাপনের জায়গা বলে। মানে রিয়াল মাদ্রিদ যে কোনো টুর্নামেন্ট জিতে আসলে এই প্লাজা দে সিভিলেসের সামনে চতুর্দিক দিয়ে রাস্তা বন্ধ করে ওরা ওদের সমর্থকদের সাথে এখানে মজা করে। তো এখানকার ভিউটা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হলো সেই বিখ্যাত প্লাজা দে প্যালেস। একবার উপরে দেখুন রেস্টুরেন্ট। স্পেনের অন্যতম নিদর্শনগুলোর মধ্যে এটা অনেক পুরনো একটা নিদর্শন। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন 2টা সিংহের রথের উপরে একজন মহিলার মূর্তি। এটা মূলত তাদের একটা দেবী, তার নাম হলো দেবী সাইবেল। আর এই যে সিংহগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত মার্বেল পাথরের। আর এটি হলো স্পেনের সবচেয়ে বড় ব্যাংক অফ স্পেন, যার ভিতরে আপনারা যারা মানি হিস্ট ওয়েব সিরিজ দেখেছেন, মূলত এই ব্যাংক অফ স্পেনের ভিতরে শুটিং করা হয়েছে। আমার পিছুই হচ্ছে প্লাজা দে সিভিলেস, যেটা 1909 সালে মূলত ওদের ডাকঘর হিসাবে ব্যবহার করা হতো। এটা মূলত এখন স্পেনের সিটি হল এবং এটার একবারে উপরে আছে রেস্টুরেন্ট। আর আমার সামনে যে দেখতে পাচ্ছেন একটা ভবন দেখা যাচ্ছে, উপরে ফাঁকির মতন একটা মূর্তি আছে। আসলে স্পেন লিখে আপনি যে সময় গুগলে সার্চ দিবেন ঠিক সে সময় এই বিল্ডিংটির ছবি প্রথমে দেখতে পারবেন। আমি ভালো করে দেখাচ্ছি, এটা হলো গ্রান ভিয়ায় অবস্থিত এবং এই বিল্ডিংগুলো 250 থেকে 300 বছর পুরনো। দেখে মনে হচ্ছে যে এগুলো নতুন বিল্ডিং, কিন্তু না। স্পেনের মূলত সৌন্দর্য হলো রাস্তার 2 সাইডে এই বিল্ডিংগুলা। আসলে এইখানে না আসলে কখনো বুঝতে পারবেন না যে কত সুন্দর। আপনার অনুভব হবে যে আপনি কোথায় আছেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রিদে ট্যুরিস্ট আসে 10 থেকে 12 মিলিয়ন দর্শনার্থী এবং 2023 সালে 2,20,00,000 যাত্রী রাত্রি যাপনের রেকর্ড আছে। তো গাইজ, এখন আমি যাব মাদ্রিদের মেইন সেন্ট্রো, যাকে বলা হয় মাদ্রিদের প্রাণ কেন্দ্র, পুerta del Sol। Genre de. En gros, c'est une espèce d'arbuste qui mâche une feuille. C'est un petit genre de এমন সময় এসেও যখন
আমি দেখতে পেলাম মাদ্রিদ শহরে এখনও অনেক পর্যটন আছে, অনেক বিভিন্ন দেশ থেকে আসছে ওরা, লন্ডন, আমেরিকা। মানে আমি কখনো কল্পনাই করতে পারিনি যে এখনও এত পর্যটন থাকতে পারে। এটাই হলো পুয়ের্তা দে সোল, যা বাংলায় হয় সূর্যের প্রবেশ পথ। আসলে এখানে মাদ্রিদের অন্য কোথাও যদি সূর্য না থাকে, আপনি এখানে আসলে ঠিকই সূর্য দেখতে পাবেন। বিশ্বাস না হলে চলে আসুন এখানে। এখন বিকেলবেলা আমি পুরোপুরি সূর্য দেখাতে পারছি না, দূর থেকে দেখা যায়। তো হঠাৎ দেখতে পেলাম যে আমার এখানে অনেক পোলাপান মানুষদেরকে বিনোদন দিচ্ছে এবং তার বিনিময়ে কিছু ইনকামও করছে ওরা। তো আমি দাঁড়িয়ে কতক্ষণ দেখলাম, আপনারাও দেখেন। এটা হলো তাদের রাজা তৃতীয় কার্লোস, যার আদেশে মূলত এই সোলটাকে এত উন্নত করা হয়েছে। পৃথিবীর যত নামি দামি ব্র্যান্ড আছে সব এই সোলে অবস্থিত, এই ভবনগুলোর মধ্যে। আর বিকেলে সেন্টারগুলোর মধ্যে এত পরিমাণ মানুষ থাকে, দেখুন হাঁটাই যায় না, প্রত্যেকটা গলির মধ্যে এরকম মানুষ। তো গাইজ, এখন আমি চলে আসলাম প্লাজা দে মায়োর, ঠিক আমার সামনেই, দেখাচ্ছি আপনাদেরকে। প্লাজা দে মায়োর এটি স্পেনের প্রধান পাবলিক স্পেস। এটি একসময় ওল্ড মাদ্রিদের কেন্দ্র ছিল। এটি প্রথম নির্মিত হয়েছিল 1580 থেকে 1619 সালের মধ্যে তাদের রাজা তৃতীয় ফিলিপের রাজত্বকালে। এই প্লাজা দে মায়োর এটি মূলত মাদ্রিদের প্রধান বাজার ছিল এবং এই প্লাজা মায়োরে 1600 সালের দিকে 3টি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। আর ওই সময় এই ভবনের আশেপাশে 5তলা বিল্ডিং ছিল। তো পরবর্তীতে রাজা ফিলিপের আদেশে ওই ভবনগুলোকে ভেঙে পুনরায় আবার প্লাজা মায়োর নির্মাণকরণের নির্দেশ দেন রাজা ফিলিপ, যার সৌন্দর্য এখন আমরা দেখতে পাচ্ছি। আসলে এই হচ্ছে রাজা ফিলিপ, যার আদেশে প্লাজা মায়োর আজকে এত সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে অনেক মানুষ ঘুরতে আসে, এখনও অনেক মানুষ দেখছি আমি, যে বিভিন্ন দেশ থেকে আসছে তারা ঘোরার জন্য, দেখার জন্য। গাইস, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দেব, কারণ সময় নাই। সময় থাকলে আমি আরও জায়গায় যাইতাম, আপনাদেরকে দেখাইতাম, কারণ আমি বের হয়েছি বিকেল টাইমে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সামনে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।